প্রথমেই জানিয়ে দিব ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান, আবারও যুদ্ধ শুরু মধ্যপ্রাচ্যে। জানিয়ে দিব যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ হামলার জবাবে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, উত্তর ইসরায়েলে বিস্ফোরণের শব্দ এবং সর্বশেষ থাকছে আফগানিস্তানে পাকিস্তানি যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট আটক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। মধ্যপ্রাচ্যে নতুন করে ভয়াবহ সংঘাতের সংখ্যা দেখা দিয়েছে। ইরান থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনায় পুরো অঞ্চল জুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরানের দিক থেকে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশসীমার দিকে অগ্রসর হতে শনাক্ত করা হয়েছে। এ ঘটনার পরপরই দেশের বিভিন্ন শহরে জরুরি সাইরেন বেজে ওঠে। নাগরিকদের নিরাপদ আশ্রয়ে চলে যেতে নির্দেশ দেওয়া হয়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায়, সম্ভাব্য হুমকি মোকাবেলায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। একই সঙ্গে জনগণকে হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে আহ্বান জানানো হয়েছে। এক বিবৃতিতে বলা হয়, প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী হলেও তা শতভাগ অভেদ্য নয়, ফলে বেসামরিক নাগরিকদের নিরাপত্তা বিধি মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগে ইসরায়েল দাবি করে যে তারা ইরানে প্রতিরোধমূলক হামলা শুরু করেছে। শনিবার সকালে জরুরি বিবৃতিতে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতস জানান, সম্ভাব্য হামলার আশঙ্কায় আগেভাগেই ইরানের কয়েকটি সামরিক স্থাপনায় আঘাত হানা হয়েছে। এই ঘোষণার পরপরই পুরো ইসরায়েল জুড়ে বিশেষ ও স্থায়ী জরুরি অবস্থা জারি করা হয়। দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা, বিমানবন্দর, সামরিক ঘাঁটি ও সীমান্ত এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। ইসরায়েলি মানবিক বাহিনী দাবি করছে, ইরানের পক্ষ থেকে সম্ভাব্য বড় ধরনের পাল্টা হামলার গোয়েন্দা তথ্য তাদের হাতে ছিল। সেই কারণেই প্রতিরোধমূলক হামলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে হামলার নির্দিষ্ট লক্ষ্যবস্তু ও ক্ষয়ক্ষতির বিষয়ে তারা বিস্তারিত তথ্য প্রকাশ করেননি। ইসরায়েলের এই পদক্ষেপের পরই ইরানের পক্ষ থেকে পাল্টা ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনা ঘটে বলে দাবি করা হচ্ছে। এদিকে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, শহরের গুরুত্বপূর্ণ কিছু এলাকায় বিস্ফোরণের প্রভাব অনুভূত হয়েছে। বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, তেহরানের রিপাবলিক এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর তারা পেয়েছে। তবে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে নির্ভরযোগ্য কোনো তথ্য প্রকাশ করা হয়নি। ইরানি কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রাথমিকভাবে বলা হয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে রাজধানী ও আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি ভবন, সামরিক স্থাপনা ও কৌশলগত অবকাঠামোর আশেপাশে অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। নাগরিকদের অযথা বাইরে না বের হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই পাল্টাপাল্টি হামলার ফলে পুরো মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। বিশ্লেষকদের মতে, সরাসরি ইরান ও ইসরায়েলের মধ্যে সামরিক সংঘাত ছড়িয়ে পড়লে তা শুধু দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, এতে গোটা অঞ্চল অস্থিতিশীল হয়ে উঠতে পারে। লেবানন, সিরিয়া ও গাজা উপত্যকায় সক্রিয় বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী এই সংঘাতে জড়িয়ে পড়ার আশঙ্কাও রয়েছে। এতে করে আঞ্চলিক যুদ্ধের রূপ নিতে পারে বর্তমান সংকট। আন্তর্জাতিক সম্প্রদায় দ্রুত পরিস্থিতি শান্ত করার আহ্বান জানিয়েছে। বিভিন্ন পশ্চিমা ও মধ্যপ্রাচ্য ভিত্তিক কূটনৈতিক সূত্র জানাচ্ছে, জরুরি ভিত্তিতে মধ্যস্থতার উদ্যোগ নেওয়া হচ্ছে। জাতিসংঘ সহ প্রভাবশালী শক্তিগুলো উভয় পক্ষকে সংযম দেখাতে অনুরোধ জানিয়েছে। তারা সতর্ক করে বলেছে, সামান্য ভুল নির্দেশনা পুরো অঞ্চলে দীর্ঘস্থায়ী যুদ্ধ ডেকে আনতে পারে। বিশেষজ্ঞদের মতে, ইসরায়েলের প্রতিরোধমূলক হামলা দাবি এবং ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, এই দুই ঘটনাই সংঘাতের মাত্রা বাড়িয়ে দিয়েছে। ইরান ও ইসরায়েল দীর্ঘদিন ধরে ছায়াযুদ্ধ চালিয়ে আসলেও সরাসরি ক্ষেপণাস্ত্র বিনিময়ের ঘটনা পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলেছে। সাধারণ মানুষের নিরাপত্তা এখন সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হয়ে উঠেছে। ইসরায়েলে জরুরি অবস্থা জারির ফলে স্কুল কলেজ বন্ধ রাখা হয়েছে, গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ সেবা খাতগুলোকে সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রাখা হয়েছে। অন্যদিকে ইরানেও রাজধানীসহ বড় শহরগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। উভয় দেশের নাগরিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সব মিলিয়ে ইরান ও ইসরায়েলের এই সরাসরি সামরিক মুখোমুখি অবস্থান মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের যুদ্ধের আশঙ্কা তৈরি করেছে। পরবর্তী কয়েক ঘণ্টা ও দিন পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তার উপর নির্ভর করবে এই সংকট সাময়িক উত্তেজনায় সীমাবদ্ধ থাকবে নাকি আরও ভয়াবহ সংঘাতে রূপ নেবে।
মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন করে চরমে পৌঁছেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের জবাবে ইরানের পক্ষ থেকে ইসরায়েলের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এরই মধ্যে উত্তর ইসরায়েলের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে, যা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায়, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পরপরই দেশের একাধিক অঞ্চলে জরুরি সাইরেন বেজে ওঠে। জনগণকে অবিলম্বে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে ক্ষেপণাস্ত্রগুলো ভূপাতিত করার চেষ্টা চলছে। তবে প্রাথমিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ইসরায়েলের সংবাদমাধ্যম টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর ইসরায়েলে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। দেশটির জরুরি সেবা সংস্থার বরাতে জানানো হয়, অন্তত 2টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে, যার মধ্যে একটি খোলা জায়গায় আঘাত হেনেছে। ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েল ডিফেন্স ফোর্স আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের দিক থেকে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে আসা একাধিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, অল্প কিছুক্ষণ আগে ইসরায়েলের দিকে ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পর দেশের বিভিন্ন এলাকায় সাইরেন বাজানো হয়েছে। সাধারণ জনগণকে হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা অনুসরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। এই মুহূর্তে ইসরায়েলি বিমানবাহিনী সম্ভাব্য হুমকি প্রতিহত ও প্রয়োজন হলে আঘাত হানার মাধ্যমে হুমকি নিষ্ক্রিয় করতে কাজ করছে। বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা অত্যাধুনিক হলেও তা পুরোপুরি নির্ভুল বা অভেদ্য নয়, তাই বেসামরিক নাগরিকদের জন্য হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা মেনে চলা অত্যন্ত জরুরি। সম্ভাব্য ঝুঁকি এড়াতে জনগণকে নিরাপদ আশ্রয়ে থাকার এবং সরকারি নির্দেশ না পাওয়া পর্যন্ত বাইরে না বের হওয়ার আহ্বান জানানো হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানের বিষয়ে আনুষ্ঠানিকভাবে খুব বেশি তথ্য প্রকাশ করা হয়নি। তবে কূটনৈতিক সূত্রগুলোর দাবি, ইরানের সামরিক অবকাঠামো ও কৌশলগত লক্ষ্যবস্তুতে এই হামলা চালানো হয়েছে। এরই প্রতিক্রিয়ায় ইরান সরাসরি ইসরায়েলের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে ধারণা করা হচ্ছে। আঞ্চলিক বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের সরাসরি সম্পৃক্ততায় এই সংঘাত আরও বিপজ্জনক রূপ নিতে পারে। এতদিন ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত মূলত পরোক্ষ বা ছায়াযুদ্ধের মধ্যেই সীমাবদ্ধ ছিল। তবে সাম্প্রতিক এই ক্ষেপণাস্ত্র বিনিময় পরিস্থিতিকে পূর্ণমাত্রার সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। এতে শুধু ইরান ও ইসরায়েল নয়, গোটা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে উঠতে পারে। বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক মহল উভয় পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে। কূটনৈতিকভাবে উত্তেজনা প্রশমনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গেছে। তবে মাঠ পর্যায়ের বাস্তবতায় হামলা প্রত্যাহামলার এই ধারা অব্যাহত থাকলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। আফগানিস্তানের পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর জালালাবাদে আজ শনিবার 28 ফেব্রুয়ারি একটি পাকিস্তানি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি এর প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটি ভূপাতিত হওয়ার পর পাইলট প্যারাশুট ব্যবহার করে নিরাপদে নিচে নামেন এবং পরে তাকে জীবিত অবস্থায় আটক করা হয়। ঘটনাটি নিয়ে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে নতুন করে কূটনৈতিক ও সামরিক উত্তেজনার আশঙ্কা তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের বরাতে এএফপি জানায়, বিমানটি আকাশে আঘাতপ্রাপ্ত হওয়ার পর আগুন ধরে যায় এবং নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যাওয়ার আগে পাইলট প্যারাশুট নিয়ে লাফিয়ে পড়েন। পরে আফগান নিরাপত্তা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পাইলটকে আটক করে হেফাজতে নেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের শব্দে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং নিরাপত্তার কারণে কিছু সময়ের জন্য স্থানীয় সড়কে চলাচল বন্ধ হয়ে যায়। জালালাবাদ পুলিশের মুখপাত্র তাইয়েব হাম্মাদ বলেন, শহরের ৬ষ্ঠ জেলায় একটি পাকিস্তানি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে এবং এর পাইলটকে জীবিত আটক করা হয়েছে। তিনি আরও জানান, ঘটনাস্থল ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং ধ্বংসাবশেষ উদ্ধার করে তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় কোনো বেসামরিক হতাহতের খবর পাওয়া যায়নি বলে স্থানীয় প্রশাসন নিশ্চিত করেছে। পূর্ব আফগানিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র ওয়াহিদুল্লাহ মুহাম্মাদিও বিষয়টি নিশ্চিত করে বলেন, আফগান বাহিনীর অভিযানে পাকিস্তানি বিমানটি ভূপাতিত হয়েছে। তার ভাষায়, আমাদের আকাশসীমা লঙ্ঘন করা হলে তা প্রতিহত করা হবে। এই অভিযানে পাইলটকে জীবিত আটক করা সম্ভব হয়েছে, যা পরবর্তী তদন্তের জন্য গুরুত্বপূর্ণ। তিনি জানান, আটক পাইলটকে সামরিক হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ঘটনার পর আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বিস্তারিত বিবৃতি দেওয়া হয়নি। অন্যদিকে পাকিস্তানের পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে ঘটনার বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে কূটনৈতিক সূত্রগুলো বলছে, দুই দেশের সীমান্ত এলাকায় মাঝে মধ্যেই উত্তেজনা দেখা দেয় এবং আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ নিয়ে আগে থেকেও বিরোধ রয়েছে। বিশ্লেষকদের মতে এই ঘটনা আফগানিস্তান-পাকিস্তান সম্পর্কে নতুন করে টানাপোড়েন সৃষ্টি করতে পারে। আটক পাইলটের ভাগ্য, বিমানটি কী কারণে আফগান আকাশসীমায় প্রবেশ করেছিল এবং এটি কোনো সামরিক অভিযানের অংশ ছিল কিনা, এসব প্রশ্নের উত্তর আগামী কয়েকদিনের তদন্তেই স্পষ্ট হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উভয় দেশের কূটনৈতিক পর্যায়ে আলোচনা জরুরি বলে মনে করছেন বিশ্লেষকরা।